কাছাড় জেলার কাঠিগড়া সমষ্টির গড়ের ভেতরগাঁও পঞ্চায়েতের অন্তর্গত সাধারণ মানুষ আজও সরকারি উন্নয়ন থেকে বঞ্চিত। ভারত স্বাধীন হবার পর থেকে গড়ের ভেতরগাঁও পঞ্চায়েতের একাংশ গ্রামের করুণ চিত্র। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত সরকার বলেন, রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর রাজ্যে উন্নয়নের বন্যা চলছে, কিন্তু বাস্তবে তা কতটুকু উন্নয়ন হয়েছে সেটা সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা শুনলে বোঝা যায়। কাঠিগড়া এবং বরখলার মধ্যবর্তী স্থান গড়ের ভেতরগাঁও পঞ্চায়েতের অসমিয়া বস্তিতে থাকা নাগাছড়া নালার ওপর বাঁশের সেতু দিয়ে সারা বছর স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষরা এই বাঁশের সেতু দিয়ে চলাফেরা করতে হয়। এমনকি বৃষ্টির সময়ও স্কুলের কচি কাঁচারাও প্রাণের ঝুঁকি নিয়ে এই বাঁশের সেতুর ওপর দিয়ে চলাফেরা করতে দেখা গেছে। ভোটের প্রাক মুহূর্তে নেতারা ভোট ভিক্ষায় এসে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে যান, কিন্তু বাস্তবে তা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এমনকি এলাকার সাধারণ মানুষরা অনেকবার কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার তথা কাঠিগড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈনকে বারংবার বলেও কোনো কাজ হয়নি। এমনকি গড়ের ভেতর গাঁও পঞ্চায়েতের সভানেত্রী অনামিকা দেব দীর্ঘ 5 বছর ভারতীয় জনতা পার্টির সভানেত্রীর দায়িত্বে ছিলেন, যদিও বিশেষ করে গড়ের ভিতর অসমিয়া বস্তি গ্রামের মানুষরা সরকারি উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে পড়েছেন। গাঁও পঞ্চায়েত সভানেত্রী অনামিকা দেবের মুখের প্রতিশ্রুতি আজ পর্যন্ত বাস্তবে পূরণ হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ কাছাড়ের জেলা আয়ুক্ত রোহন কুমার ঝার হস্তক্ষেপ কামনা করেন। দাদা, কি নাম আপনার? আমার নাম পার্থ বর্মন। আচ্ছা, আপনি এই রাস্তা দিয়ে মানে এই বাঁশের সেতু দিয়ে বাইক নিয়ে যাচ্ছেন, তো ভয় করছে না আপনার? ভয় করছে, হ্যাঁ। কোনো মানে উপায় নাই, এখন করার কোনো সুবিধা নেই। মানে এটা কি মানে সরকার তরফ থেকে বানিয়ে দেওয়া হচ্ছে না? তো বহুত যারা রাজনীতি করেছেন এর সঙ্গে অনুরোধ করেছি, এদের কোনো দেয় না, আচ্ছা, রাজ্য দেয় না। তো আপনারা প্রতিদিন এইভাবে বাইক নিয়ে চলাফেরা করেন প্রাণের ঝুঁকি নিয়ে? আচ্ছা আচ্ছা। যেদিন থেকে নাইছি ওই দিন থেকে মানে দেখি এই কোনো ফুল নাই। হ্যাঁ, নিজেরা গ্রামের কয়েকজন মিলিয়া এই বাঁশের ফুলটা বানায়। আর কোনো সময় তো এই জায়গাটার নাম কি দিদি? নাটুরবন। নাটুরবন কোন জিপি পড়ে? গড়ের ভিতর জিপি। আচ্ছা, কোন এটা এই মানে রাস্তাটা অ্যাকচুয়ালি গুজরুটিলা বাউরি ফাড়া থেকে মানে চন্নাথপুর পর্যন্ত যায় আর কি। আচ্ছা, কিন্তু এই রাস্তা এই ফুলের লেগিয়া আমরা খুব প্রবলেম হয়ে যায়। বর্ষাকাল হইলে তো হয়তো মেডিকেলে যাওয়া কোনো খুব অসুবিধা হয়। আচ্ছা, খুব প্রবলেমে হয়। কেন সরকার এই পুলটা বানাইয়ে দেয় না? জানাইছুন না সরকারের কাছে? মানে আমার কইলাম না, আমি আমার বিয়া 33 বছর হইছে, প্রত্যেকদিন মানে সরকারে এক টিকলি পয়সা দেওয়াইছে নাই। আচ্ছা আচ্ছা। এই গ্রামের বাসিন্দারা এত দুঃখিত, এত কষ্ট পাইতেছে, কারণ এখানে ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে আসা যাওয়া করে এই রাস্তার উপর দিয়ে, এই পুলের উপর দিয়ে। আচ্ছা, বৃষ্টির সময় এমনও হয় অনেক সময় এই পুলটা ভেঙেও যায়। পুল ভেঙে গেলে আমরা রাতারাতি আমরা সব মিলেমিশে পুলটাকে বানাতে হয়। আর ছোট ছোট ছেলেরা তো আসতে পারে না, আমরা হাতে ধরে করে ওরাকে এই রাস্তা পর্যন্ত নিয়ে যেতে, পিডব্লিউ পর্যন্ত পৌঁছে দিতে হয়। এটা হলো দুঃখ। এখানে ছেলেমেয়েরা এই জন্য স্কুল পড়াশোনা হয় না। বর্ষার সময় স্কুল যাওয়া আসা যাওয়া থামে যায়, স্কুল ক্লাস অ্যাটেন্ড করতে পারে না এই অবস্থার পরে। যার জন্য আমরা বারংবার অনেকবার এই আমাদের জনপ্রতিনিধি, এমএলএর প্রতিনিধি হোক বা পঞ্চায়েত প্রতিনিধি হোক, ওদের ভোটের সময় যখন আসে তখন আমরা এই রাস্তার কথা জানাই যে আমাদেরকে এই ফুলটা বানিয়ে দেন। এই ফুলটাই আমাদের 1 নম্বরে দেন, তারপরে রাস্তাঘাট একটু পরে হোক। কিন্তু আজ পর্যন্ত এই ফুলটা হলো না, এটা দুঃখ রয়ে গেল। গত 50 বছর 70 বছর ধরে আমরা এই রাস্তার উপরেই চলছি, আমাদের গ্রামবাসীরা, আমাদের দিকে কেউ তাকিয়ে দেখলো না, এটাই দুঃখ। আপনারা কি বিধায়ককে জানিয়েছেন? কাঠিগড়ার বিধায়ককে আমরা জানিয়েছি। এখন বর্তমানে বিধায়ক হলো খলিল উদ্দিন বরবুইয়া না মাজার বুইয়া। উনি কি আশ্বাস দিয়েছেন? উনাকে আমরা আগে উনি নিজেও এসে দেখে গেছেন, সে আশ্বাস দিয়ে গেছেন যে ফুলটা হবে, কিন্তু আজ পর্যন্ত ফুলটা হয়নি।